আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা মাংনান থেকে 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে সংকালাং ব্রিজের কাছে। অর্থাৎ এই ব্রিজের একটি বিশেষ গুরুত্ব আছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে মাংনান থেকে সোজা যে রাস্তাটা গেছে তুং চেকপোস্টে, ওই নাগা ভিলেজের কাছে রাস্তাটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। সেই কারণে এই অল্টারনেটিভ রাস্তা, এবং এই ব্রিজের বিশেষত্ব হচ্ছে এখানে আসতে হলে দুপুর 1টার মধ্যে তোমাদেরকে আসতে হবে। 1টার পরে তোমাকে আর ওই দিকে যেতে দেওয়া হবে না। আরেকটা কথা বলি, এই দিকটা আমরা এখন যে পারে দাঁড়িয়ে আছি, এই যে এই পারটা হচ্ছে মাংনান, আর নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে, আর উল্টো পাশে হচ্ছে জম্মু। এইখানটায় তিস্তার স্রোত গুলো দেখো বন্ধুরা, আজকে তিস্তা কত শান্ত শান্ত, কিন্তু এই তিস্তা যদি রেগে যায় না পুরো ধ্বংস করে দিতে পারে। সাইডে পুরো একদম পাথরগুলোকে বয়ে নিয়ে চলে যাচ্ছে। আরো একটা ছোট্ট ইনফরমেশন দিই, ভালো করে লক্ষ্য করো তিস্তার জলটা, ভালো করে লক্ষ্য করো তিস্তার জলটা। দেখো জলের কালার হালকা নীলাভ, এটাই হচ্ছে বিশেষত্ব। যখন তোমরা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আসবে তিস্তার জলের কালার হয়ে যাবে নীল বা নীলাভ, এবং যখন তোমরা জুন জুলাই আগস্ট বা মার্চ মাসের দিকে আসবে তখন জলের কালার ঘোলাটে। এখন পুরো কাঁচের মতো স্বচ্ছ নীলাভ জল।